কর্কট রাশির আপনারা যারা রয়েছেন, আপনাদের মনের মধ্যে একটাই প্রশ্ন এবং প্রায়শই সেটি করতে দেখা যায় এবং ম্যানুয়ালি আমাকে অনেকজন করেছেন যে কর্কট রাশি এই যে পরিস্থিতি সময়টা চলছে, এই সময় পরিস্থিতি কবে উন্নতি আসবে, কবে পরিবর্তন হবে। উন্নতি বিষয়টা পরে, পরিবর্তন কবে হবে। তাই কর্কট রাশির যারা রয়েছেন আপনাদের জন্য একটি খুশির খবর বা ভালো খবর নিয়ে চলতে পারেন। কারণ 29 মার্চ 2025 শনি গ্রহ ঘর পরিবর্তন করবে। দীর্ঘদিন ধরে আপনার অষ্টম ঘরে অবস্থান করেছিল শনি গ্রহ আপনার রাশি থেকে অষ্টম ঘর, তার মানে আপনার শনির ঢাইয়ার মধ্যে ছিলেন। যারা একটু মধ্যবয়স্ক রয়েছেন, বিভিন্ন শারীরিক সমস্যা জর্জরিত ছিলেন 2.5 বছর, নানান ধরনের টেনশন চিন্তার মধ্যে ছিলেন, মানসিক টেনশন, বিপর্যস্ত ছিলেন। তাই 29 মার্চ শনি গ্রহ ঘর পরিবর্তন করছে এই 2025 সালে। এরপর থেকে ধীরে ধীরে অবস্থার উন্নতি অবশ্যই আপনাদের হবে এবং আপনার নবম ঘরে প্রবেশ করছে। এখানে 3টি নক্ষত্র অবস্থান করে থাকবে সময় অনুসারে, কখনো রেট্রোগেট হবে, কারণ 2.5 বছর অবস্থান করে থাকবে। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই 3টি নক্ষত্র, একটি হলো বৃহস্পতি, অপর দুটি হলো শনি গ্রহ এবং বুধ গ্রহের নক্ষত্রে। তাই এই যে ভাগ্যস্থানে যাচ্ছে, যে পরিস্থিতির মধ্যে আপনারা ছিলেন সেখান থেকে কিছুটা অব্যাহতি মিলবে। সময় পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে অবশ্যই আপনাদের উন্নতি হবে। যাই হোক, এই 2.5 বছর আপনার এই যে নবম ঘরে অবস্থান করে থাকবে, পূর্বের কিছু কাজ যেগুলো হচ্ছে না, পেন্ডিং হয়ে গিয়েছে, সেরকম কাজ কিছু হতে চলেছে। দীর্ঘদিন ধরে কোনো একটি ক্ষেত্রে আপনি পড়ে রয়েছেন, কিছু করতে পারছেন না, সেই রকম ভালো যোগাযোগ আসছে। পারিবারিক কোনো রকম মাঙ্গলিক সেটা আটকে যাচ্ছিল, সেরকম যোগাযোগ আপনাদের আসছে। আপনি পরিবারের মধ্যে কিছু করবেন, সেই রকম ক্ষেত্রে ভালো যোগাযোগ আসছে। এই 2.5 বছর কাল যে অবস্থান করে থাকবে, নিজের কর্মক্ষমতার উপরে আস্থা যথেষ্ট থাকবে। আপনারা যারা নিজস্ব কোনো রকম লেখালেখি করেন বা কমিউনিকেশন ক্ষেত্রে রয়েছেন, দূর যোগাযোগ, কিছু এমন কোনো কাজ করেন যেটা আপনাকে অনলাইন ব্যবহার করতে হয়, প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়, তাহলে এই রকম কাজকর্ম প্রসারিত করতে পারবেন। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, সেগুলো কিন্তু আরও দূরে ছড়িয়ে দিতে পারবেন। আপনারা যারা অনলাইনে কিছু করেন, সে কোনো রকম হিসাব নিকাশ করুন, ওয়েবসাইট ডেভেলপ বলুন, এআই নিয়ে কাজ করছেন বলুন, এইরকম ক্ষেত্রে আপনারা ডেভেলপ করতে পারবেন এই 2.5 বছর কাল। তবে মনের মধ্যে এখনো বিচলিত থাকবে, কিছু বিষয়ে আপনি অহেতুক কিছু ওভার কনফিডেন্স নিয়ে চলবেন। আপনার কাছে মনে হতে পারে শনির ঢাইয়া থেকে আপনি সরে এসেছেন বা শনির ঢাইয়া আপনার থেকে চলে গেছে, তাহলে আকস্মিক আপনার জীবনে বড় কিছু ঘটবে, ততটা ভাবার চেষ্টা রাখবেন না। কর্ম আপনাকে নিজেকেই করতে হবে, প্রয়াস আপনাকেই চেষ্টা রাখতে হবে। গ্রহদ্বয় শুধু আপনাকে সাপোর্ট দেবে, অর্থাৎ যে কাজে আপনি বারংবার চেষ্টা রাখছেন সেই কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবে। আপনি যে কথাগুলি বলবেন সেগুলি একটু নিয়ন্ত্রণ করে বলার চেষ্টা রাখবেন। কেউ সেই কথার কারণে দুঃখী হতে পারে, তারা মানসিক আঘাত লাগতে পারে। তবে এই যে শনি গ্রহ ঘর পরিবর্তন করেছে 2.5 বছর কাল, যার ফলে আপনারা যারা সেভিংস নিয়ে চিন্তা করছিলেন, সেভিংস কিছুটা অবশ্যই করতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাবো আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছেন, সমস্যা আপনাদের চলছিল পার্টনারের কারণে, সেটা শারীরিক সমস্যা, পার্টনারের বা সম্পর্ক আপনাদের ঠিকমতো বনিবনা হচ্ছিল না, তাহলে সম্পর্কের উন্নতি আপনারা করতে পারবেন। কথোপকথনের মাধ্যমে কোনো হিতৈষী ব্যক্তির সাহায্যের দ্বারা আপনাদের সম্পর্ক নতুন করে আবার কিন্তু স্থাপন হবে। যারা বিশেষ করে বিবাহিত জীবনে আপনাদের বিচ্ছিন্ন হয়নি কিন্তু ছাড়াছাড়ি ছিলেন আপনারা, তা সেই রকম ক্ষেত্রে আবার আপনারা শুরু করতে পারবেন। পারিবারিক কিছু কেনাকাটা, এগুলো কিন্তু অবশ্যই হচ্ছে। যারা নতুন ঘর নেবেন ভাবছেন, গাড়ি নেবেন ভাবছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনারা ঋণ কিন্তু পেতে পারেন। তাই 2.5 বছরের মধ্যে চেষ্টা রাখবেন, যারা এই সমস্ত ক্ষেত্রে কিছু করতে চাইছেন, কিছু করবেন, ঋণ নেবেন, সেটা অবশ্যই আপনারা পাবেন। হ্যাঁ, মনের মধ্যে যথেষ্ট উন্মাদনা আপনার থাকবে, সেই উন্মাদনাটা কর্মের মধ্যে অবশ্যই আপনারা কিছু কিছু করে প্রয়োগ রাখবেন। শুধু মনের মধ্যে কামনা বাসনা, উন্মাদনা এগুলো রাখলেই কিন্তু হবে না, সেটা বাস্তবিক ক্ষেত্রে কর্মের মধ্যে দিয়ে আপনাকে করতে হবে। তাই শুধু মনের মধ্যে কামনা বাসনা না রেখে, সেই কামনা বাসনা মনের মধ্যে রাখুন, কিন্তু সেই কামনা বাসনার যে এনার্জি সেটি কাজের মধ্যে রাখুন, ভালো ফলাফল পাবেন। এবং এই 2.5 বছর কাল আপনারা যারা ভাবছিলেন পূর্বে কোনো রকম ঋণ নিয়ে ফেসে গিয়েছেন, প্রোমোটারি বিজনেস সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই যে 2.5 বছর
থাকবে আপনার ভাগ্যস্থানে। অন্যান্য গ্রহ দ্বয় যে অবস্থানে থাকছে, আপনার প্রমোটারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ভালো কিছু করতে চলেছেন, বা পুরানো কিছু অ্যান্টিক জিনিস বিক্রি করেন, কোনো রকম ডেকোরেশন করে বিক্রি করেন, তাহলে অবশ্যই সময়টা ভালোভাবে অতিবাহিত করবেন এই 2.5 বছর কাল। যারা বিজনেস করবেন ভাবছেন, দীর্ঘদিন ধরে বিজনেস এমন কোনো করছেন, খুব সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, তাই এই যে ঘর পরিবর্তন করার ফলে কিছুটা হলেও সেই বিজনেস কিন্তু নতুন করে চিন্তাভাবনা বা ঠেকিয়ে রাখতে পারবেন। আপনার রাশি হতে পারে কর্কট, অন্য লগ্ন হতে পারে। সময়ের পরিস্থিতি অনুসারে যদি বিজনেস চিন্তাভাবনা পরিবর্তন করতে চান, সেটা অবশ্যই কারোর সঙ্গে কথোপকথনের মাধ্যমে চিন্তাভাবনা করবেন। কর্কট রাশি অনুসারে আমি এই ভিডিও উপস্থাপন করছি। শরীর স্বাস্থ্যের সমস্যা হলে ইগনোর করবেন না, ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। তবে পরিস্থিতি যে দেখাচ্ছে, শনি গ্রহ যে অষ্টম স্থানে ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে অবস্থার অবশ্যই আপনাদের উন্নতি হবে। আর্থিক সঞ্চয়ের দিকে প্রবণতা আপনার যথেষ্ট থাকবে, অর্থাৎ যা কিছু আপনি করবেন প্রত্যেক দিনে ইনকাম থেকে কিছু পড়ে যায় কিনা চিন্তাভাবনা এরকম থাকবে। হয়তো কোনো রকম জমানো অর্থ সেভিংস করা রয়েছে, সেই অর্থ নিয়ে কিছু করব না, মানসিকতার মধ্যে এরকম থাকছে। ভাগ্যের কিছু সহযোগিতা অবশ্যই পাবেন, তবে পূর্বেই বললাম, আপনি শুধু ভাবলেই হবে না, সেটা কিন্তু কার্যকারিতা করতে হবে, এবং অহেতুক ভাববেন না। ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। যারা ঋণ নেবেন ভাবছেন, সেখানে যেমন সহযোগিতা পাচ্ছেন, কারোর গাইডলাইন পেতে পারেন, কোনো হিতৈষী ব্যক্তির পরামর্শ আপনারা পেতে পারেন। এই যে শনি গ্রহ ঘর পরিবর্তন করার ফলে ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে দীর্ঘ 2.5 বছর কাল। দীর্ঘদিনের প্রয়াস সেটি কিন্তু সফল হতে চলেছে, কারণ আপনার মধ্যে সেই যে কর্মদক্ষতা পূর্বেও ছিল, থাকছে, কিন্তু সেই অনুসারে ফল পাচ্ছিলেন না, কারণ অষ্টম স্থানে শনি গ্রহ অবস্থান করেছিল। এখন ডিফারেন্স ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন, কারণ ঘর পরিবর্তন করবে। মনে রাখবেন, যখনই যে প্ল্যানেটগুলো দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে, যেমন শনি গ্রহ একটি ঘরে 2.5 বছর কাল, বৃহস্পতি গ্রহ 1 বছর কাল, ছায়া গ্রহ রাহু এবং কেতু গ্রহ 1.5 বছর কাল, এই যে গ্রহগুলো যখন ঘর পরিবর্তন করে, তখন আমাদের জীবনে যে কোনো রাশি আপনার হতে পারে, যে কোনো লগ্ন হতে পারে, একটি বড় পরিবর্তন সেটি কিন্তু দেখা যায়। তাই আপনারা কর্কট রাশির যারাই রয়েছেন, 29 মার্চ 2025 সালে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে, একটি বড় পরিবর্তন আপনারা উপলব্ধি করতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হলো, আপনারা শনির ঢাইয়ার মধ্যে ছিলেন, সেখান থেকে আপনারা কিন্তু সরে আসছেন। তবে মাস ভিত্তিক রাশিফল দেখবেন, এটি ওভারঅল শনি গ্রহ যে ঘর পরিবর্তন করছে 2.5 বছর কেমন আপনাকে ফল দিতে পারে। এর পরবর্তী ক্ষেত্রেও শনি রেট্রোগেট হবে বা নক্ষত্র পরিবর্তন করবে, সেই অনুসারে ফলাফল পাবেন। মাসভিত্তিক রাশিফলের সামগ্রিক যে 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়, সেটি অবশ্যই দেখবেন। তার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।